আল্লাহ গাইস, বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে, অনেক বেশি পরিমাণে বৃষ্টি হইতাছে। 1 ঘন্টা ধরে না হলে 100টা দোকান ঘুরছে এরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মোহাম্মদ সামিদ তালুকদার এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কজ আজকে হচ্ছে আমরা সবাই ফ্যামিলি মিলে সবাই একটু ঘুরতে যাব। তো এখন আমি চলে যাচ্ছি, আমার আম্মুর আগে চলে গেছে, আর এখন আমি যাচ্ছি আমি সবার লেটে, আর আমার আপুর ওদিকটা আছে। তো আজকে সারাদিন কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, আর ঘুরতে যাওয়ার পর কী কী হয় সেটাও শেয়ার করবো। তো এগুলো দেখার জন্য সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম, আর তারা আমার জন্য মুন্সিগঞ্জ অপেক্ষা করছে, আর আমি অনেক বেশি পরিমাণে লেট, তাই বেশি দেরি না করে চলে যাবো এখন। তো গেছি, তো ফাইনালি গাড়িতে উঠে পড়লাম। আমি গাড়িতে উঠে পড়লাম, আর তারা আসছে পিছনে। তো গেছি, তো ফাইনালি আমার আপু আর আমার আম্মু চলে আসছে। এখানে আমার ভাগ্নি। তুমি ভালো আছো? ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম, আর এখন আমরা মেনলি সবাই মিলে যাচ্ছি নারায়ণগঞ্জ কেনাকাটা করার জন্য, প্লাস কেনাকাটার পাশাপাশি ঘোরাঘুরি করবো। তো এইগুলি আপনারা দেখতে থাকবেন। তো গেছে, তো ফাইনালি নারায়ণগঞ্জ এসে পড়লাম, আর আমার মার্কেটে ঢুকে পড়লাম। আর আসার পর জানি আজকে আমাদের কোনো ঘোরাঘুরি হবে না, জাস্ট মার্কেট করা হবে। তো এটা এখন ঈদ শপিং ব্লগ হয়ে যাচ্ছে। আর আজকে এত বেশি পরিমাণে ভিড় ছিল যে আমার একটু পছন্দ হয়নি, কারণ আমার মানুষ ভালো লাগে না। তো এই তো মার্কেট আসার সাথে সাথে গার্লসদের এই শপিং করা শুরু হয়ে গেল। আর আমার এই নারায়ণগঞ্জ যেহেতু অনেক বেশি পরিমাণে মানুষ ছিল, তাই আমার ফোন বের করে ভিডিও করতে অনেক বেশি পরিমাণে ভয় লাগছিল। আর এখন দেশের যে অবস্থা, তাই আর ভয়টা আর বেশি বেড়ে যাচ্ছিল। আর হ্যাঁ গাইস, এরা না হলো 100টা দোকান ঘুরছে পুরো নারায়ণগঞ্জের সবগুলো দোকানে, হয়তো বা গার্লসদের ঘোরা দান। আল্লাহ আল্লাহ, এক তো 10টা দোকান ঘুরে একটা জামা নেয়। ভাইরে ভাই, ওরা এত কী চয়েস করে। ঢিলা নাম্বার 1। তো এই তো বড়দের শপিং শেষ হওয়ার সাথে সাথে আমার ভাগ্নি চলে আসে শপিং করতে, আর ওর নিজের জামা নিজে ট্রায়াল করে দেখছিল এইভাবে। তো গেছে, তো ফাইনালি আমাদের বয়েজদের শপিং শুরু হয়ে গেল। আর নারায়ণগঞ্জে আমার একটা জিনিস একটু ভালো লাগেনি, কজ নারায়ণগঞ্জের জুতাগুলির দাম অনেক বেশি বেশি ছিল। এটা একদম হাইস্ট ছিল ভাই রে ভাই। আর এত হাইস্ট বাজেটের মধ্যে আমার জুতা নেওয়ার ডান কোনটা নিলাম সেটা বলবো না। চকলেট খাই না, দাঁতে পোকা হবে না, চকলেট খেলে তো দাঁতে পোকা হবে। চকলেট খেলে তো দাঁতে পোকা হবে, তাহলে কি হবে? পোকা হলে কি করবে তুমি? আর কাছে তো শপিং করতে করতে নামছে বৃষ্টি। ভাইরে ভাই, এত পরিমাণে বৃষ্টি নামছে, তাই তাড়াতাড়ি আমরা গাড়িতে উঠে যাচ্ছি। আর গাছ দেখেন আমাদের সাথে কি হইলো, দেখতে তো পারতেছেন কি বাজে অবস্থা। এত বেশি পরিমাণে বৃষ্টি নামছে, আর অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছিল। আর যাই হোক, ফার্স্টে ভাবছিলাম যে নারায়ণগঞ্জে সবগুলো স্ট্রিট ফুডই ট্রাই করব। তো যাই হোক, কিছুই খাইতে পারি নাই, আর আমাদের কেনাকাটাও সম্পূর্ণ হয়নি, কিছুই কিনতে পারিনি। বৃষ্টি ছিল ভালো কথা, কিন্তু এত বেশি পরিমাণে জ্যাম ছিল। জ্যামে বসে থাকতে থাকতে এক একজনের মাজার হাড্ডি ভাঙা গেছে, একদম পুরা ভাঙা যায় না আর কি, একদম ব্লক হয়ে আসছিল, কেউ উঠতেও দাঁড়াইতেও পারতেছিল না। 2000 years later গাইস, ফাইনালি জ্যাম ছুটছে ভাইরে ভাই। এতক্ষণ একটু শান্তি লাগতেছে যে না, ফাইনালি এখন বাসে যেতে পারবো। যখন আমরা নারায়ণগঞ্জ গেছিলাম তখন বৃষ্টির কারণে কোনো কিছু কেনাকাটা করতে পারিনি ভালো মতো। তো এবার আমরা সব এখন যাচ্ছি মুন্সিগঞ্জ, এবার দেখি কেনাকাটা করি। তো অবশ্যই আমরা যেহেতু অনেক দুপুরে গিয়েছিলাম, তাই আমাদের সবাই অনেক বেশি পরিমাণে ক্ষুধা লাগছিল, তাই আমরা দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এরপর আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম কেনাকাটা করতে। তো ফার্স্ট এখানে আমার পাঞ্জাবি দেখছিল, আমার এই পাঞ্জাবিটা একটু পছন্দ হয়েছিল, বাট এটা নেওয়া হয়নি, কজ ভাইরে ভাই এই পাঞ্জাবির তুলনায় পাঞ্জাবির কস্ট অনেক বেশি পরিমাণে ছিল। তো এই তো ফাইনালি আমার বাবার কেনাকাটা ডান। এখানে আমার প্যান্ট আর আমার বাবার জন্য পাঞ্জাবি দেখছিল। বাসায় চলে আসলাম, আর আজকে এই শপিং ব্লগটি ছিল এই পর্যন্তই। আর এই তো এখানে আমার এই শপিং ওদের কাছে। তো যাই হোক, এখন একদমই দেখানো যাবে না, কারণ এগুলো সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন আমাদের ঈদ লুকে। আর মেন ঈদে যা পড়বো ওই দিন দেখতে পারবেন, এখন দেখাবো না ওইটা স্পেশাল, কারণ এখন দেখাই ছোটোবেলা থেকে খালি জানতাম যে যদি ঈদের আগে দেখায় ফেলে তাহলে নাকি ঈদ চলে যায়। যদিও আমি জানি এটা সত্যি না, বাট তাও স্টিল নাও
ভালো লাগে এইগুলো করতে, কারণ আমার ঈদের ড্রেস আমি কখনো কাউকে দেখাইনি ঈদ আসা আগ পর্যন্ত। ঈদ যেদিন আসবে ওদিন সবাই দেখবে, এখন কেন দেখবে। তো যাই হোক, মেনলি হচ্ছে আমরা রোজা আসার আগে ঈদ শপিংটা এবার করে ফেললাম। সবসময় 10, 11 বা এমন 1 থেকে 10 রোজার মধ্যে আমাদের শপিং কমপ্লিট হয়ে যায়। কখনো আমরা একদম শেষে যে অনেকে ঈদ শপিং করে, ওগুলো আমরা কখনো করি না, কারণ অনেক বেশি পরিমাণে ভিড় থাকে ওই সময়, তাই আমরা করি না। তো এবার একটু বেশি তাড়াতাড়ি করে ফেললাম, তাও কী হয়েছে। যাই হোক, আজকে ব্লগ রেসিপির মধ্যে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ গাইস, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করতেছেন না, আমার জিনিসটা একদম ভালো লাগতেছে না। এত কষ্ট করে ব্লগ বানানোর পরে বৃষ্টি মিষ্টি ঝড় তুফান সব কিছু পার করার পর আপনাদের জন্য ব্লগ বানাই, তো আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কি হয় বলেন। তো যাই হোক, যদি এই ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করে যাবেন না। ভিডিওটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার তো আসেই। তো যাই হোক, আজকের ব্লগটি সে পর্যন্তই। আল্লাহ হাফিজ।